আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। এটি তোমাদের 90 পৃষ্ঠার সমস্যার সমাধান, অর্থাৎ ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। সো এটাকে কেমনটা গোলা দেখা যাচ্ছে, আসলে এটা গোলা না, এটা হচ্ছে যে দিস ইজ এ স্ট্র্যাটেজি। সো এখনই ক্লিয়ার হয়ে যাবে। ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে আমাদেরকে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস গুলো লিখতে বলা হয়েছিল। সো ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের যে প্রথম সিমিলারিটি, সেটা হচ্ছে বোথ স্ট্রাকচারস আর ইউজড ফর কম্পারেটিভ এসে। অর্থাৎ এই দুই ধরনের স্ট্রাকচারে কিন্তু কম্পারেটিভ অর্থাৎ তুলনামূলক যে এসে অর্থাৎ প্রবন্ধ বা রচনা বা লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে তাদের মধ্যে কি সিমিলারিটি। দুই নাম্বারটা হচ্ছে যে both aim to analyze similarities and differences between two or more subjects। তার মানে দুই অথবা ততোধিক বিষয়ের বা কোনো জিনিসের যে সাদৃশ্যতা এবং বৈসাদৃশ্যতা সেটা অ্যানালাইজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 3 নাম্বার, both structures should end with a conclusion that summarizes the main point। তাহলে দুইটা স্ট্রাকচারেরই অবশ্যই কনক্লুশন অর্থাৎ উপসংহার থাকতে হবে, যেখানে পয়েন্টগুলো অর্থাৎ মেইন পয়েন্টগুলো সামারাইজ করা থাকে অর্থাৎ উল্লেখ করা থাকে। এই হচ্ছে তিনটা সিমিলারিটি। প্রথম ডিফারেন্স হচ্ছে ব্লক স্ট্রাকচার হ্যাজ 4 প্যারাগ্রাফস। ব্লক স্ট্রাকচারে 4টা প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ অথবা বডি পার্টস থাকে দুইটা। প্রথমটা একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন থাকে, তারপর হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফ থাকে, তারপর একটা কনক্লুশন থাকে। এই 4টা প্যারাগ্রাফ থাকে। বাট পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার হ্যাজ মোর দ্যান 4 প্যারাগ্রাফস। এই পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে কিন্তু চারের যে বেশি প্যারাগ্রাফ থাকে। তার কারণ হচ্ছে যে ব্লক স্ট্রাকচারে যেখানে দুইটা মাত্র বডি প্যারাগ্রাফ থাকে, সেখানে দুইয়ের অধিকও কিন্তু বডি প্যারাগ্রাফ থাকে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে। এটা হচ্ছে প্রথম ডিফারেন্স। 2 নম্বর ডিফারেন্স হচ্ছে ইন ব্লক স্ট্রাকচার all information about one subject is presented first followed by the another subject। সো ব্লক স্ট্রাকচারে যে কাজটা করা হয়, প্রথম কোন একটা বিষয়ের সমস্ত যে সকল ফিচারগুলো আছে সেগুলো বর্ণনা করা হয়, পরবর্তী যে বডি প্যারাগ্রাফ আছে সেখানে আবার হচ্ছে যে ওই প্রথম জিনিসের সাথে দ্বিতীয় জিনিসের যে সকল সাদৃশ্যতা রয়েছে সেগুলো তোমার আলোচনা করা হয়। কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারে কি করা হয়, ইচ পয়েন্ট অফ কম্পারিজন ইজ ডিসকাসড ফর বোথ সাবজেক্টস ওয়ান বাই ওয়ান। তার মানে একটা একটা করে অর্থাৎ প্রতিটা প্যারাগ্রাফে, প্রতিটা বডি প্যারাগ্রাফে একটা একটা করে কম্পারিজন অর্থাৎ তাদের মধ্যে কি পার্থক্য বা বৈসাদৃশ্যতা রয়েছে সেটা আলোচনা করা হয়। 3 নাম্বার হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার, সরি ওকে। So point by point structure is more suitable for complex comparisons with multiple points। তাহলে যদি তোমার যে এসে যেটা, সেটা যদি আসলে অনেকগুলো পয়েন্টস যদি থাকে এবং সেটা যদি একটু কমপ্লেক্স হয়, তো একটু জটিল টাইপের যদি হয়, সেক্ষেত্রে আমরা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি এবং ইট ইজ ইজি অ্যাকচুয়ালি ফর আওয়ার রিডার্স। সো এটা কিন্তু আমাদের পাঠকের জন্য কি হয়, হেল্পফুল হয়, তাদেরকে বুঝতে সহায়তা করে। ওয়েল যেখানে কি হয় যে ব্লক স্ট্রাকচার ওয়ার্কস ওয়েল ফর সিম্পলার কম্পারিজনস। তার মানে যে আমাদের যে ব্লক স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাসেটা যদি সহজ হয়, সিম্পল হয়, সেক্ষেত্রে এটা ডিফারেন্সেস অথবা সিমিলারিটিস আমরা এর ক্ষেত্রে ব্লক স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে তোমাদের এই 90 পৃষ্ঠার সমস্যা সমাধান। আশা করি তোমরা পরবর্তী এতে যে ভিডিও আসবে সেটা দেখবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।